আসসালামু আলাইকুম এভরিওয়ান, সলিউশন বাই কনসার্টের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা 9.1 এর 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নটি 2 নং প্রশ্নের সাথে প্রায় সম্পর্কিত, একই ধরনের প্রশ্ন, একই ধরনের সমাধান আমাদের করতে হবে। 3 নং প্রশ্নে আমরা 500 অনুপাতের মান নির্ণয় করেছিলাম, এখানে আমাদের 200 অনুপাতের মান নির্ণয় করতে হবে। এবং প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে 15 cot A = 8 হলে sin A ও sec এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি বলেছিলাম যে যদি কোনো অনুপাতের মান দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিতে হবে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া আছে। কোন দুইটি বাহুর মান দেওয়া আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি দ্বারা এই অনুপাতে যে সূত্রটা গঠিত হবে ওই দুইটি বাহুর মান দেওয়া আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 15 cot A = 8। প্রথমে আমরা দেওয়া আছে মানটা লিখি। যেহেতু এখানে শুধু cot এর মান দেওয়া নাই, 15 cot এর মান দেওয়া আছে, সেই জন্য আমাদের 15টাকে ইকুয়ালের অপোজিট সাইডে নিয়ে যেতে হবে, কারণ আমাদের শুধু cot এর মানটা প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা cot এটা জায়গায় রাখবো, cot কে জায়গায় রাখবো এবং তার পাশে থাকা 15টা তো cot এর সাথে গুণাকারে, যেহেতু 15টা গুণাকারে আছে তাকে অপোজিট সাইডে নিয়ে যাবে এবং গুণাকারে থাকলে অপোজিট সাইডে ভাগ আকারে যায়, তাহলে এইটা 8 এর নিচে ভাগ আকারে চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা cot A = পেলাম 8/15, cot A কি পেয়েছি 8/15। তাহলে এখানে আমাদের দুইটা বাহুর মান চলে আসবে, cot A সমান 8/15। তাহলে cot A সমান সূত্রটা হচ্ছে কি ভূমি বাই লম্ব। cot A সমান সূত্রটা কি ভূমি বাই লম্ব। তার মানে এখানে আমাদের ভূমির মান দেওয়া আছে 8, লম্বের মানটা দেওয়া আছে 15। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যার বি কোণটার সমকোণ, তাহলে আমরা ত্রিকোণ হিসেবে কাকে ধরতে হবে? এ কোণটা না সি কোণটাকে ত্রিকোণ ধরতে হবে? আমাদের cot A যেহেতু দেওয়া আছে, cot এর পাশে যেহেতু এ বিন্দুটা আছে, তাহলে আমরা এ কে ত্রিকোণ বিবেচনা করতে হবে। আমরা এ কে ত্রিকোণ বিবেচনা করব। এখন এ যদি ত্রিকোণ হয় তাহলে আগের মতন আমাদের বিসিটা হবে লম্ব, এইটা হবে ভূমি, এবং সমকোণের বিপরীত দিকে থাকা বাহুটা অর্থাৎ ত্রিভুজের বৃহত্তম বাহুটা হবে অতিভুজ। এখন cot A সমান হচ্ছে 8/5 ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমির মান হবে 8, লম্বের মানটা হবে 15। তাহলে দেখো ABC ত্রিভুজের দুইটি বাহুর মান আমরা পেয়ে গেলাম। আমাদের তৃতীয় বাহুর মান নির্ণয় করতে হবে। তৃতীয় বাহুর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। ABC ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে তৃতীয় বাহুর মানটা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। তার আগে আমরা দেওয়া আছে মানগুলো লিখে চিত্র অনুযায়ী তাহলে আমরা যোগ করে লিখে নিলাম। চিত্র অনুযায়ী কোন কোন মান আমরা পেয়েছি? AB পেলাম আমরা 8 আর BC পেয়েছি 15। এবং ত্রিভুজ ABC এর পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি আবার বলছি? অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং আমরা চিত্র হতে অধিভুজটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে বাহুটা থাকবে তাকে বলা হবে অতিভুজ। তাহলে ABC ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? এটি আমরা দিলাম AC স্কয়ার। পরবর্তীতে আমি AB স্কয়ার প্লাস BC স্কয়ার অথবা BC স্কয়ার প্লাস AB স্কয়ার দিয়ে দিতে পারি। সূত্রটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বাট আমাদের a প্লাস b যে কথা, b প্লাস a একই কথা। সুতরাং আমরা ab স্কয়ার প্লাস b স্কয়ার দেই আর b স্কয়ার প্লাস ab স্কয়ার দেই একই কথা। তাহলে ac এর মান আমরা নির্ণয় করব। ab এর মানটা দেওয়া আছে 8, b এর জায়গায় 15, এটার উপরই স্কয়ার। তাহলে s স্কয়ার থাকবে
8 কে যদি আমরা স্কয়ার করি, 8 কে স্কয়ার করলে হচ্ছে কত 64, 15 স্কয়ার করলে 225, তাহলে এসি থাকবে 64 225 যোগ করলে হবে 289। এসিটাকে জায়গায় রাখলাম, রুট ওভারটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে স্কয়ারটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে চলে যাবে রুট ওভার হয়ে। আমরা যদি স্কয়ারকে সাইড চেঞ্জ করলে রুট ওভার হয়ে চলে যায়, ইকুয়ালের উপর থেকে চলে গেলে এটা রুট ওভার হয়ে যাবে। এসি ইকুয়াল টু রুট ওভার 289, 289 কে যদি আমরা রুট ওভার করি তাহলে এসি ইকুয়াল টু 7। রুট ওভারটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে ফেলবে, তাহলে 289 কে রুট করলে 17 আসবে, তাহলে এস ইকুয়াল টু আমরা কি পেলাম 7। তৃতীয় বাহুর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কোনো অনুপাতের মানটা ইজিলি নির্ধারণ করতে পারবো আমাদের ফল। তাহলে আমাদের বলা হয় যে সাইনে এবং সেকের মান নির্ণয় করতে ত্রিভুজ এবিসি হতে সাইন এ। সাইনের মান সূত্রটা কি? সাইনের মান সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমাদের লম্বটা হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসির মানটা কত 15, এসির মানটা হচ্ছে 17 ও সেকের সমান সূত্র কি? সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। যারা সূত্র মুখস্থ রাখতে পারবা ত্রিকোণমিতি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ত্রিকোণমিতি সহজ হওয়ার একমাত্র উপায় হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখা। তাহলে সেকের সমান কি সূত্র? ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে এ বি, অতিভুজ হলো এসি, তাহলে 8/17। তাহলে আমরা একই নিয়মের প্রশ্ন 2 এবং 3 এর সমাধানটা করলাম। 4 নম্বর প্রশ্নটা তোমরা সমাধান করে কমেন্ট বক্সে আমাদেরকে পাঠাবা। যদি তোমরা না পারো তাহলে আমি এটার একটা ভিডিও তৈরি করবো। যদি তোমরা পেরে যাও তাহলে এটার ভিডিও আমি আর তৈরি করবো না। তাই চটপট খাতা নিয়ে বসে যাও, 4 নম্বর প্রশ্নটি এই প্রশ্নের সাথে মিলিয়ে চটপট সমাধান করে নাও।